নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আজকে নবান্ন থেকে একটা বিরাট ঘোষণা করা হয়েছে, যেটা আমি আপনাদের সাথে আজকে ডিসকাস করব। এখানে বলা হয়েছে 1 এপ্রিল থেকে প্রকল্পে আসতে চলেছে 6টি বড় পরিবর্তন। আপনারা যারা জেনারেল কাস্ট আছেন তারা 1,500 টাকা, এবং যারা এসসি এসটি ওবিসি আছেন তারা 1,700 টাকা প্রতি মাসে পাচ্ছেন। কিন্তু এই নিয়মগুলি যদি না জানলে, তাহলে এপ্রিল মাস থেকে আপনার টাকা ঢোকা বন্ধ হয়ে যেতে পারে, এবং হাজার হাজার মানুষ এই নিয়ে বিপদে পড়তে পারেন, এবং হাজার হাজার মা বোনেরা এই সমস্যার সম্মুখীন হতে পারে। তাই ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। প্রথমে কি বলা হয়েছে, আধার লিঙ্ক বাধ্যতামূলক। আপনাদের দিকে জানাবো কি আপনাদের ব্যাংকের সাথে আধার সিডিং আছে কি না সেটা একবার চেক করে নিন। যদি আধার সিডিং না থাকে তাহলে এপ্রিলের টাকা ঢোকার আগেই আপনারা আধার সিডিংটা করিয়ে নিন। সিঙ্গেল অ্যাকাউন্ট, অনেকেরই অ্যাকাউন্ট আছে যেখানে আপনাদের জয়েন্ট অ্যাকাউন্ট আছে, তো জয়েন্ট অ্যাকাউন্টে আগে টাকা ঢুকতো, কিন্তু এখন আর জয়েন্ট অ্যাকাউন্টে কোনো টাকা ঢুকবে না, এটা নবান্ন থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে। তাই যদি কারোর জয়েন্ট অ্যাকাউন্ট এখনও পর্যন্ত থাকে তাহলে আপনারা চেঞ্জ করিয়ে নিন। বয়স সীমা, এখানে বলা হয়েছে কি 25 থেকে 60 বছরের মধ্যেই হতে হবে বয়স। যদি 25 থেকে 60 বছর বয়সের বেশি হয়ে যায় তাহলে এখানে আপনাদের অটো ট্রান্সফার হয়ে যাবে, এবং সেটা লক্ষ্মীর ভাণ্ডার থেকে চলে যাবে হচ্ছে বার্ধক্য ভাতার মধ্যে। এবং দেখুন এখানে আবারও বলা হয়েছে বার্ধক্য ভাতা 60 বছর হয়ে গেলে বার্ধক্য ভাতার জন্য আবেদন করতে পারবেন। কিন্তু এখানে বলা হচ্ছে কি 60 বছর হয়ে গেলে আপনারা বার্ধক্য ভাতার আবেদন করতে পারবেন, লক্ষ্মীর ভাণ্ডার এখানে করতে পারবেন না। যারা আগে এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যারা নিতেন বার্ধক্য ভাতার টাকার জায়গায়, তো তাদের কিন্তু নামগুলো কেটে দেওয়া হবে। তো এটা আপনারা সতর্ক হয়ে যাবেন। সরকারি চাকরি, অনেকেই আছেন যারা সরকারি চাকরি করেন কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা আপনারা পান। তো এই যে লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধাটা আপনারা পান, এই লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধাটা আপনারা আর পাবেন না, কারণ আপনাদের দিকে যেহেতু সরকার থেকে পেনশন দেওয়া হয় সেই কারণের জন্য আপনারা পাবেন, এবং আপনাদের ব্যাংকও ভ্যালিডেশন এই কারণের জন্য হতে পারে। এবং দেখুন লাস্ট যে 6 নম্বর পয়েন্টটা বলা হয়েছে সেটা হচ্ছে আইএফএসসি আপডেট, যেটা হচ্ছে ব্যাংক অনেক সময় কি হয় অন্য ব্যাংকের সাথে মার্জ করে নেয় তাদের নিজস্ব আইএফএসসি কোডগুলো। সেই কারণের জন্য আইএফএসসি কোড যে থাকে আইএফএসসি কোডগুলো ভুল হয়ে যায়, বা কোনো সময় মানে আপনারা যেটা দিতে যান সেটা আগের আইএফএসসি কোডগুলোকে কোনো ব্যাংক অটোমেটিক্যালি চেঞ্জ করিয়ে নেয় যে ব্যাংকের সাথে মার্জ করেছে। সেই কারণের জন্য সমস্যা হতে পারে। তো আপনাদের দিকে বলবো যে আপনারা একবার আইএফএসসি কোডটা অবশ্যই চেক করে নেবেন, এবং যদি দরকার পড়ে আপনারা আপডেট করিয়ে নেবেন, যেন না আপনাদের পেমেন্ট রিজেক্ট কোনোভাবেই হয়ে যায়। তো আপনাদের দিকে আমি জানাবো যে এই সমস্ত যে তথ্যগুলো আছে এগুলো আপনারা দয়া করে যে সমস্ত আরও আপনাদের মা বোনেরা আছে সবাইয়ের সাথে শেয়ার করুন, যেন তারাও জানতে পারে। এবং আপনাদের দিকে বলবো কি আপনারা একবার সরকারি পোর্টালে গিয়ে চেক করে নিন যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা আছে সেটা আপনারা, ঠিক আছে, আপনাদের পেমেন্ট ফেল দেখাচ্ছে নাকি কোনো কিছু এরার আসছে। যদি কোনো কিছু এরার থাকে সঙ্গে সঙ্গে নিকটবর্তী এসডিও অফিস বা বিডিও অফিসে আপনারা যোগাযোগ করুন, এবং সেখানে যোগাযোগ করে আপনারা এই সমস্যাটি জানান। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে বা ইনফর্মেটিভ লাগে অবশ্যই শেয়ার করুন এবং পাশে থাকুন।